প্রিয় দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ বাজারে অনুষ্ঠিত হয়েছে এক পরিচিতি সভা। সেখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ তাজুল ইসলাম। বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন। আজকের এই পরিচিতি সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান, আমার সভাপতি এবং ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে প্রথমে আমি ধন্যবাদ জানাই যে আমাকে আজকে এখানে আপনার এবং বসার স্থান করে দিয়েছেন। আপনাদের কর্মমঠের প্রতি আমার একটা দুর্বলতা আগে থেকেই, যখনই আমাকে ডাকছে বা আমি খবর পাইছি কোনো খেলাধুলা বা শিক্ষা বা উন্নয়নমূলক কাজে আমি উপস্থিত হয়েছি এবং আমি চেষ্টা করেছি উপস্থিত থাকার জন্য, যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আমি সহযোগিতা করার জন্য, এবং তা অব্যাহত থাকবে। আমি চেয়ারম্যান হই বা না হই, এই ইউনিয়নবাসী যখন আমাকে যে কোনো জায়গায় উন্নয়নমূলক, শিক্ষামূলক, সেবামূলক কাজে ডাকবে আমি উপস্থিত হব ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে। আমি এই কথা দিলাম। আর এখানে আসলে কর্মমঠবাসী অবহেলিত হয়তো আমরা ওইভাবে মূল্যায়ন করি নাই। সরকারিভাবে যে একটা ইউনিয়নে যে বাজেট আসে বা যে সেবাগুলো আসে, আমার ছোট ভাই ফারুক বলছে 29টা আসন 29 পেনা, মোট 81টা সেবা একটা ইউনিয়নে। আমরা হয়তো 2-4টা জানি, বয়স্ক ভাতা, ওই তারপরে দুঃখ মাতা, বিবিএ কার্ড, হয়তো এইগুলাই। আসলে মোট 81টা সেবা একটা চেয়ারম্যান অফিসে আমরা জানি না এগুলা। তো ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি, সুনিশ্চিত করবো প্রত্যেককে এই সেবাগুলো যাতে পাই বিনামূল্যে। এবং যে জন্ম নিবন্ধন আমি দেখছি, আমি নিজে চেয়ারম্যান অফিসে গেছি, আমি দেখছি একটা কথা বলে কি, সার্ভার ডাউন। যতক্ষণ টাকা না দেওয়া হয় সার্ভার ডাউন বলে এটা বসায় রাখে। আমেরিকা থাকা অবস্থায় যে আমি ফোন দিয়েছি, যে কোনো একটা মানুষের কোনো সুপারিশ করছিলাম একটা জন্ম নিবন্ধন দেওয়ার জন্য, বলছে সার্ভার ডাউন। অথচ আগের 4 দিন ধরে সার্ভার ডাউন। আগের দিন আমারই এক চাস্তো ভাই এসে 4,000 টাকা দিয়ে, 4,000 টাকা দেওয়ার পরে সার্ভার ঠিক হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমি যদি হতে পারি এই ধরনের দুর্নীতি থাকবে না। আমি বিনামূল্যে, আমি কথা বললাম বিনামূল্যে জন্ম নিবন্ধন দেওয়া হবে, কোনো টাকা লাগবে না। আর যে সেবাগুলো আছে সরকারি যে নির্ধারিত ফি, এর বাইরে কোনো টাকা নেওয়া হবে না। কারণ আমার বাঙ্গা বেড়াগড় কোনো বিল্ডিং করতে হবে না, ইনশাল্লাহ অলরেডি বিল্ডিং করে আছে। আমি আপনাদের টাকা নিয়ে আমার পুলিশে করতে হবে এই মনসা তো আমার নাই, আল্লাহ হয়তো কোনোদিন না করা। যতদিন পয়সা থাকি হাওয়ান কত আমি করতে পারি, এই দোয়া করেন আমার জন্য। আমার বড় মেয়ে আমেরিকাতে আছে, আমিও চাইলে যেতে পারবো, কিন্তু আমার মন করে থাকি মনে দিয়ে নেন। আমি আসছি সাধারণ মানুষের সাথে এবং গ্রামে থাকার জন্য। আমার শহরে ভালো লাগে না, আমি গ্রামে থাকতে চাই বাকি জীবনটা। যদি আপনারা ওইভাবে আমাকে ভালোবেসে রাখেন, আমি সবসময় আমাদের পাশে থাকবো। আমি চেষ্টা করবো চুরিটার ব্যাপারে, এখানে যে চুরি করতে আমি বেশ কবির মাধ্যমে মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখতে পাইছি মসজিদের 2-3বার করে চুরি, অত্যন্ত দুঃখজনক। আমরা কত নিচেও হইলে একটা মসজিদের যে চুরি করি আমাদের মনেরটা। তো আসলে মানুষের যখন মাথা ঠিক থাকে না তখন এর কাছে ভালো মন্দ কি, এগুলো তার সুস্থ মস্তিষ্কে মানুষে করে না, অসুস্থ। আমরা ওইগুলোর ব্যাপারে ব্যবস্থা করার জন্য প্রশাসনের সাথে আলাপ করবো, যেহেতু দল ক্ষমতায় আছে। আর আমার উন্নয়নের ক্ষেত্রে এখানে কোনো দল নাই। আমি চাই আমরা সবাই একই পরিবার মনিন্দবাসী। এখানে না বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপি কোনো পরিচয় নাই। আমাদের পরিচয় একটাই, আমরা মনিন্দবাসী। আমি সবাইকে অনুরোধ করবো, হ্যাঁ যার যার ব্যক্তিগত একটা পরিচয় থাকতে পারে, কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ জামাত করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কিন্তু আমাদের উন্নয়নের সাথে আমি অনুরোধ করবো সবাইকে আমরা একই প্ল্যাটফর্মে থেকে আমাদের উন্নয়নটা বুঝে জানি। আমাদের রাস্তাটা হচ্ছে ওই রাস্তাটা আমরা বুঝে জানি। এটা কিন্তু আমি যদি আমার কারণে বুঝে না আনলে সরকারের কোনো দোষ নাই। আমাদের জনাব মুশফিকুর রহমান স্যার, ওনার 3.5 মাস হয়েছে বয়স এমপি, অলরেডি কিন্তু অনেকগুলো কাজ দিচ্ছে, অনেকগুলো হয়তো আমরা জানি না, জানার চেষ্টা করি না। এটা আমাদের দায়িত্ব বুঝা নেওয়া, স্যারের দায়িত্ব দেওয়া বা স্যার থেকে আমরা কার্ডটা নিয়ে আসা, কিন্তু কার্ডটা সম্পূর্ণ করাটা এবং সঠিকভাবে করাটা বুঝা নেওয়াটাই আমাদের দায়িত্ব। যদি কোথাও কোনো দুর্নীতি দেখেন আমাকে ডাকবেন, আমি হাজির হবো। আমি যথাসাধ্য চেষ্টা করবো এটা 100% আমরা বুঝে নেওয়ার জন্য। আমি অলরেডি যত টাকা মনোনীত হচ্ছে প্রত্যেকটা তদারকি করি যাতে সঠিকভাবে কাজ দেওয়া হয়। যারা কাজটা করতেছে তাদেরকে আমি অবৈ দেই যে 1% চাঁদা দিবেন না, আমার কাজটা ঠিকভাবে করে দেন, আন্ডারে কাজ বন্ধ রাখেন, ঠিকভাবে করছেন আবার বন্ধ করে দিবেন। আপনারা যারা আছে, যার এলাকাতে যে কোনো কাজ হয়, যদি দেখবেন দুর্নীতি হয়, ডাইরেক্ট বন্ধ করবেন, কোনো কাজ হবে না। কাজ 100% অ্যাকুরেট সরকারি বিধিমালা নিয়ম অনুযায়ী যেটা টেন্ডারের লিখা, ওইটা অনুযায়ী কাজটা হতে হবে, এবং এটা আমাদের বুঝে নেওয়া দায়িত্ব। আর শিক্ষার ব্যাপার আমি চাই যে আমাদের আরো মা এবং বোনেরা, বাবারা বা ভাইয়েরা দাঁড়াই আছেন, শিক্ষার ব্যাপারে একটু গুরুত্ব দেওয়া। আমাদের শিক্ষা অনেক পিছিয়ে আছি মনিন্দবাসী, অনেক। তো কলেজের ব্যাপারে আপনারা হয়তো জানেন না, মনিন্দ কলেজের জায়গা কেনা হয়েছে, জায়গাটা ব্যক্তি নামে, যার কারণে কলেজটা করতে পারতেছি না। তো এটা নেওয়ার জন্য ওইখানে আমরা জায়গাটা মতো গেছিলাম, মনিন্দ চৌধুরী বাড়ি থেকে গেলে ব্যক্তিগত ঝামেলার কারণে আমরা কলেজটার জায়গাটা বুঝে নিতে পারতেছি না, কলেজে করতে পারতেছি না। তখন চেষ্টা অব্যাহত, আশা করি সেটা খুব শীঘ্রই একটা সমাধান হবে আর আমরা কলেজে ধরতে পারবো। এই কলেজের জায়গা
অনেক কেনা হয়েছে, কিন্তু জায়গাটা সমস্যার কারণে। তো আপনাদের সবারই সহযোগিতা চাই, কারণ উন্নয়নমূলক কাজগুলোতে সবারই সহযোগিতা লাগবে। সমাজে বিত্তবান যারা আছেন তারা এগিয়ে আসবেন, সরকারের দিকে টাকা দেখলে হবে না। আমাদের অনেকের অলস টাকা ঘুমাচ্ছে ব্যাংকের মধ্যে, ওই যদি একটু একটু করে যেন সাহায্য করি, সমাজ অনেক কিছু আমরা পরিবর্তন করতে পারবো। আর যদি আমাদের ওই সব মন মানসিকতা থাকে। তারপরে মনে করেন যে একটা বড় খেলা মাঠ কিছুটা মনিউন্দে, এখানে ডিএনসি মাঠটা চলে ইনশাল্লাহ, এটা বেশ অনেকগুলো গ্রামে এটা কভার করে, কিন্তু মনিউন্দে আসলে মাঠ নাই। মাঠ একটা ছিল প্রাইমারি স্কুলে, ওই মাঠটা স্কুলটা করার কারণে মাঠটা অন্ধ হয়ে গেছে। আমরা চাই যে মনিউন্দে সুন্দর একটা মাঠ হোক, একটা বাজার হোক। তো পর্যায়ক্রমে ইউনিয়নের মধ্যে যেখানে যেই সমস্যাগুলা ডে বাই ডে আমরা সবাই মিলে চেষ্টা করব, হোক সরকারি অনুদানে না হোক ব্যক্তিগতভাবে সবাই মিলেমিশে ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব। আর চুরির ব্যাপারে তো আমি আলাপ করব, প্রশাসনের সাথে আলাপ করে এটা যেভাবে হ্যাঁ এটা সমাধান করবো। আর বিশেষ করে ন্যায় বিচারটা আমাদের নিশ্চিত হওয়ার প্রয়োজন। আমি আসার পরে বেশ অনেকগুলি মামলা আমি চেষ্টা করছি সমাধান করার জন্য মানুষকে নিয়ে, যেগুলো বিচার না পেয়ে আইনের কাছে চলে গেছে। আইনের কাছে একটা জানেন যে লম্বা সময় লাগে, দীর্ঘদিন ওইটা ঝুলন্ত অবস্থায় থাকে, তারপরে একটা সমাধান হয়। তো আমি নিজ উদ্যোগে কয়েকটা মামলার সমাধান করছি গ্রামবাসীকে নিয়ে। তো এখানেও যদি কেউ কোনো ন্যায় বিচারের থেকে বঞ্চিত, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপ্রাণ চেষ্টা করবো সদর মাতব্বরদের নিয়ে আপনার ন্যায় বিচারটা দেওয়ার জন্য। আর আমি একটু কঠিনভাবে বলতে চাই, অনলাইন অত্যাচার কেউ করার চেষ্টা করেন না, এটা রেজাল্ট ভালো হবে না। আমি তদন্ত করে জানতে পারি কোন নির্ভর মানুষের অন্যায় হয়েছে, এটা আমি সুষ্ঠু বিচার করবো আমার নিজ উদ্যোগে, আমাকে একটু বিচার দিতে হবে না। আমি যদি জানি যে কর্মবাসী বা যেখানে মানে দুই ইউনিয়নের মধ্যে আমার আওতাধীন, আমার যথাসাধ্য চেষ্টায় আমি এটা সমাধান করার চেষ্টা করব। এবং কেউ নির্ভর উপর অন্যায় করার চেষ্টা করবেন না। আর যারা এ চুরি করতেছেন আমি কাছে দিয়ে যাই, আল্লাহর রাস্তায় এগুলো বন্ধ করে না, রেজাল্ট ভালো হবে না। আমরা প্রশাসনের মাধ্যমে সঠিকভাবে এটা বিচার করার ব্যবস্থা করব। আর নির্বিচারটা বললাম, নিরীহ মানুষ এখানে অনেকে নিরীহ মানুষ আছেন, এখানে না সব জায়গায়, আমরা গরিব দেশ না, বিশেষ করে আমরা মনিয়নদের নিরীহ সংখ্যাটা বেশি। তো আপনাদের যদি কখনো কোনো অসুবিধা হয়, বিয়ে শাদী বা চিকিৎসা, ইনশাল্লাহ আমাদের যোগাযোগ করে আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্যতা করার জন্য। আর রাস্তাঘাট যে রাস্তায় এখনো কোনো টেন্ডার হয় নাই, দয়া করে আপনারা আমাকে লিখে দিবেন রাস্তাটা কোনখান থেকে শুরু হয়েছে, কোন জায়গা পর্যন্ত করতে হবে। আমি আমাদের এমপি স্যার কাছ থেকে আনার চেষ্টা করবো। আর মুসলিম ভাই একটা কথা বলছেন নম্বর রাস্তাটার ব্যাপারে, আমি অতীতে করেছিলাম, আমি এটা লিখে স্যারের কাছে অলরেডি জমা দিছি। যদি তাড়াতাড়ি না হয় আমার নিজ উদ্যোগে এটা করে দেবো ইনশাআল্লাহ। আমি কোথায় গেলাম। আর শিক্ষা পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো ফ্যামিলি সাপোর্ট বাচ্চাদের পড়াতে পারতেছেন না, আমার কোথায় যোগাযোগ করেন, আমি যতটুকু সম্ভব আমি আমার সাহায্য করে ওই আপনার ছেলে মেয়েদের পড়াশোনা করে দেবো। আমার নিজ অর্থায়নে হোক আর সরকার ব্যাপারে বা কারো কাছে আমার হাত পাততে হয়, আমি তাও করবো। পড়াশোনার ক্ষেত্রে কখনোই আমি ইনশাআল্লাহ পিছপা হবো না। যে কোনো ফ্যামিলি আমাকে যোগাযোগ করেন। আর কারো গরিব পরে যদি বিয়ে শাদীর ক্ষেত্র করেন, আমরা সমাজের বিত্তবান অনেকে আছে, আমরা মিলে ঝিলে ব্যবস্থা করে দেবো। আর আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া চাই, যাতে আল্লাহ আমাকে সুস্থ রাখে এবং আমার এখন যে মন মানসিকতা আছে, ওই মন মানসিকতা যাতে ঠিক থাকে, সবসময় যাতে সাধারণ মানুষের পাশে থাকতে পারি। কারণ আমি কারোর জন্য কিছু করতে পারলাম, নিজে খুব গর্বিত মনে করি এবং আমি আনন্দ পাই, আমার খুব ভালো লাগে। আমারও এই যে ডক্টর ফাজিরা বললেন হুমান শব্দ আমেরিকান লাইফ, আসলে আমেরিকান লাইফ আমার কাছে মনে হচ্ছে যে অনেক বোরিং লাগছে, আমার দ্বারা ভালো লাগে না। আমি চাই গ্রামের লাইফটা, সাধারণ মানুষের সাথে থাকাটা আমি পছন্দ করি। এটা আমার খুব ভালো লাগে। আমার মেয়ে কিন্তু আমার কাছতে যায়নি, সে আমাকে এইসব কাজে সাপোর্ট করে। আমার দুই মেয়ে, এক মেয়ে আমেরিকা আর এক মেয়ে ঢাকায় বাড়ি ইন্টার পরীক্ষা দিকে পরিকল্পনা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য। দোয়া করেন আল্লাহ যাতে ভালো রাখে, সুস্থ থাকে। এরা মন মনসিকতা আমার মতোই, এরা মানুষের জন্য করার জন্য খুব চেষ্টা করে। তো মেয়ে এই জন্য চাইছিল না মেয়েরা যে হয়তো ভবিষ্যতে আমার শত্রু হবে, যে আপনি ভালো আছেন সবাইদের এখান থেকে সাহায্য করতে পারেন, দেশে গিয়ে সাহায্য করতে গিয়ে মানুষের সাথে দ্বন্দ্বের জন্য মামলাতে ধরান, ওই জন্য আমার মেয়ে না করছে। তো লাস্ট তো আমাকে পারে নাই আটকাইতে, লাস্টে তো আমাদের সমর্পণ দিচ্ছে। ঠিক আছে আপনি যান, আমি আপনার পাশে আসছি। তো দোয়া করেন আমাদের জন্য, সবাই জন্য, সবাই আমরা দোয়া করি আমাদের ইউনিয়নটা যাতে। আমি চাই আমার থেকে যদি কোনো ভালো ব্যক্তি আসে, ইনশাল্লাহ আমরা সবাই পবিত্র রিলেশন করবে। এটা আমি আর কথা দিয়ে গেলাম, এখানে আমি আজকে কথা দিয়ে গেলাম। আমি তো চেয়ারম্যানিতে আসছি, আমার থেকে যদি কোনো ভালো ব্যক্তি মনিয়নদের জন্য আসে, আমি একবার সহজটা পাশে যাবো, ইলেকশন করবো, কথা দিয়ে গেলাম সবার সামনে। আমার থেকে যদি ভালো না আসে, আমি আপনাদের কাছে অনুরোধ, আমার ইলেকশনটা করবেন ওখানে দাবি, আপনার তো আমার দাবি, যদি আমার থেকে ভালো না আসে আমার ইলেকশনটা আপনারা করবেন। একটা মানে সুযোগ দিয়ে দেখেন, একটাবার সুযোগ দিয়ে দেখেন এই মনিয়নদের কি করে। ইনশাল্লাহ যতগুলো সরকারি সুবিধা আসে, ওইগুলোর অর্ধেকও যদি ইউনিয়নে করা হয়, এই ইউনিয়ন কোনো সমস্যা থাকবে না। 82টা সুবিধা আসে একটা ইউনিয়নে, আমরা কয়টা পাই? আমরা শুধু বয়স্ক মাতা, বুঝতো মাতা আর জন্ম নিবন্ধন ছাড়া কিছু জানিও না। তো ইনশাল্লাহ সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ। আপনারা কষ্ট করে অনেকক্ষণ ধরে বসে আছেন, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আমার জন্য দোয়া করবেন।
ইনশাল্লাহ পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দিব্য কামনা করে এখানে শেষ করছি। এবং আমি শেষ করার আগে আমার সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ ওনারা কিন্তু অনেক পরিশ্রম করে কষ্ট করে, যেমন আক্রান্ত আফজাল ভাই আসছেন, আমাদের রাষ্ট্রীয় সভাপতি আফজাল ভাই, উনি আছেন এই কবির মাল তিবাগিয়া ভাই, ওনাকে প্রত্যেকটা আনাচে কানাচে কিন্তু পাওয়া যায়, যে কেউ ডাক দিলে যে কোনো সময় উনি কখনো মানা করে না। এরপরে যে আলু টিভি, অনেকেই কিন্তু ওনাকে চিনেন না, ওনাকে আলু টিভি ডক্টর যাবেন যে ওনাকে পাবেন, উনিও কিন্তু ইনশাল্লাহ যে কোনো সময় ডাক দিলে আসে। আর সাদ্দাম ভাই তো আছেই আমাদের, ইনশাল্লাহ বলিও তেদের যে কোনো করেন না, প্রত্যেকটা সাংবাদিকই কঠোর পরিশ্রম করে, ওনাদেরকে আপনারা সাহায্য করবেন, ওনাদের জন্য দোয়া করবেন, ওনাদের কারণে কিন্তু সংবাদটা সারা ওয়ার্ল্ড ওয়াইড চলে আসে, সবাই দেখতে পায়। আজকে সহজ করে দিচ্ছে মিডিয়া আমাদেরকে সবার কাছে পৌঁছে দিতে, তো ওনাদেরও দীর্ঘ কামনা করে ওনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনারাও কষ্ট করে আসছে আকরার থেকে। এই যে আফজাল ভাই আসছে, কবির ভাই, তারপর আলো টিভি, যে সাদ্দাম ভাই, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সত্য কথা বলাই যাদের পথের দিশা। আলো টিভি নিউজ 24 জনতার নির্ভর আশা।